খুলে আসছি, আমি খুলে রেখে আসছি। হ্যালো। আচ্ছা, ফাইন। লাইভ চলো শুরু হয়ে গেছে। ওকে, যারা লাইভে আসছো একটু কমেন্ট করো, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট, একটু কমেন্ট করো। ক্লিয়ার কিনা সবকিছু? সবকিছু ক্লিয়ার হইলে আমরা ক্লাস শুরু করে দেব। আসো, আজকে হচ্ছে আমাদের ডে 9। আমরা মূলত 8টা ক্লাস শেষ করে ফেলছি, আজকে আমাদের 9ম ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা কি করব একটু পরে বলি, কারণ অনেকেই জয়েন হওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, যারা চলে আসছো তারা একটু একটা কাজ করো, আমাদের ক্লাসটাকে লিঙ্কটাকে একটু করে দাও, গ্রুপে দিয়ে দাও। অনেকে গ্রুপে ওয়েট করতেছে ক্লাসে জয়েন করার জন্য। লিঙ্কটা একটু আমাদের গ্রুপে দিয়ে দাও, গ্লোবউইশের যেই আইসিটি সলভার গ্রুপটা আছে সেই গ্রুপে একটু একটু করে দাও। হ্যাঁ, ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দাও যেন সবাই জয়েন করতে পারে। হ্যাঁ, আমরা শুরু করে দেব ক্লাস। হ্যাঁ, মোটামুটি অনেকে জয়েন হয়েছে। আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, এটা একটু জানাও। হ্যাঁ, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেবো আজকের। হ্যাঁ, যারা গ্রুপে যারা আসছে একটু গ্রুপে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। অনেকে ক্লাসে ঢোকার জন্য গ্রুপে ওয়েট করতেছে, একটু দিয়ে দাও। ওকে, আচ্ছা, আমরা মূলত আজকে ডে 9 চলতেছে আমাদের আইসিটি কোর্সের, ফ্রি কোর্সের। তো আজকে আমরা মূলত বাইনারি যোগ শিখবো। হ্যাঁ, বাইনারি যোগ কিভাবে করতে হয় সেটা শিখবো। আমরা ডে 8 পর্যন্ত মূলত কি শিখছিলাম, সেখানে বাইনারি কনভার্সনগুলো শিখছিলাম, যে কিভাবে আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি, মানে এই নাম্বার সিস্টেম যেগুলো আছে 4টা, যে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমেল, অক্টেল, হেক্সাডেসিমেল, এই 4টা নাম্বার সিস্টেমকে কিভাবে একটার সাথে একটা রূপান্তর করা হয়। ঠিক আছে, তো এইগুলা মূলত আমরা লাস্ট ডে 8 পর্যন্ত শেষ করছি, ডিটেলসে শেষ করছিলাম। এবং যারা ক্লাসগুলো করো নাই, অবশ্যই রেকর্ডটা আছে, রেকর্ডটা আমাদের পেজ থেকে অথবা ইউটিউব থেকে দেখতে পারো। আর হচ্ছে আজকে আমরা মূলত হচ্ছে বাইনারি যোগ শুরু করব। তো বাইনারি যোগ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখি মোটামুটি আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো যারা আসছো, আর শোনা যাচ্ছে কিনা স্পষ্ট। যোগ শুরু করব। তো বাইনারি যোগ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, খুবই আচ্ছা, ওকে, তাহলে আসো শুরু করি, আমরা লেট করব না। হ্যাঁ, আমরা বাইনারি যোগ করার আগে আমরা একটু প্রিভিয়াস যে ক্লাসগুলোতে আমরা কনভার্সনগুলো করছিলাম, সেই কনভার্সনগুলোর কি বলে এটাকে, বোর্ড কোশ্চেন কি হয়, মানে বোর্ড কোশ্চেন কিভাবে আসে, সেইগুলো 1-2টা সলভ করব। এবং এই 1-2টা সলভ করতে করতে আমাদের স্টুডেন্টরা সবাই জয়েন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা মেইন টপিকে চলে যাব। আজকের মেইন টপিকটা হচ্ছে বাইনারি যোগ, কিভাবে বাইনারি যোগ করতে হয় সেটা আমরা শিখবো। জি, ওয়ালাইকুম আসসালাম প্রমা আপু। ওকে, হ্যাঁ, আদাব ভাইয়া, জি, সরকার আপু। ওকে, আজকে আমরা 3য় অধ্যায় করতেছি। হ্যাঁ, ওকে, নুসরাত আপু বলছে সবকিছু ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। 3য় অধ্যায় করতেছি আজকে আমরা। ওকে, তাহলে আসো আমরা একটা বোর্ড কোশ্চেন নেব, যে বোর্ড কোশ্চেনের মধ্যে আমাকে বলছে যে কি বলছে, আমাকে বলছে যে মিটার প্রাপ্ত নম্বর, ঢাকা বোর্ড 19 যাদের কাছে টেস্ট পেপার আছে তারা খুলতে পারো। ঢাকা বোর্ড 19-এর গ নম্বর একটা কোশ্চেন আমাকে বলছে যে মিটার প্রাপ্ত নম্বর দেওয়া আছে হচ্ছে এইরকম। দেখো, মিটার প্রাপ্ত নম্বর দেওয়া আছে এরকম 100, তারপর হচ্ছে 111। হ্যাঁ, এইটা আমরা জানি এটা একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, যেহেতু 2 দিয়ে দিচ্ছে তার মানে এটা বাইনারি সংখ্যা। তো এই মিটার প্রাপ্ত নম্বরকে আমাকে প্রকাশ করতে হবে কিসে, আমাকে বের করতে হবে হচ্ছে, মিটার প্রাপ্ত নম্বরকে বের করতে বলছে দশমিকে রূপান্তর করো। তার মানে এই মিটার প্রাপ্ত নম্বরকে আমাকে দশমিকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে মাত্র 2টা বোর্ড কোশ্চেন সলভ করব, তারপর দেন হচ্ছে আমরা মেইন টপিকে চলে যাব, যেটা আজকে আমাদের মূল পড়া, সেটা কি বাইনারি যোগ। ঠিক আছে, তো আজকে আমরা এই এখন বোর্ড কোশ্চেনটা সলভ করি। ঢাকা বোর্ড 19 আসছে, এটা বলছে মিটার প্রাপ্ত নম্বর দেওয়া আছে এইটা 100, তারপর 111, এটা হচ্ছে মিটার প্রাপ্ত নম্বর। এবং এটাকে বলছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো।
ঠিক আছে। তো এটা কিভাবে করব, 3 মার্কসের জন্য এটা আসছে। এটা মূলত এইভাবে করতে হবে। দেখো আমরা যারা আগের ক্লাসগুলো দেখছিলাম ডে 1 থেকে শুরু করে ডে 8 পর্যন্ত, তারা সবাই জানি কিভাবে করতে হবে। দেন আমি আবার দেখাই দিচ্ছি, তোমরাও করতে থাকো। যারা পারো অ্যান্সারটা বের করে কমেন্টে লিখে দাও। তাহলে 1 ইন্টু 2 এটা লিখতে হয়, ঠিক আছে, প্লাস 0 ইন্টু 2 প্লাস আর একটা 0 আছে, 0 ইন্টু 2 আবার 1 আছে, প্লাস 1 ইন্টু 2 আবার একটা 1 আছে, প্লাস 1 ইন্টু 2 লাস্ট আর একটা 1 আছে, প্লাস 1 ইন্টু 2। ঠিক আছে। তো এই যে বাইনারি সংখ্যাগুলো আছে সেগুলো আমি লিখলাম, লিখে সবগুলোর সাথে 2 করে কি করে দিছি, আমি গুণ করে দিছি। ঠিক আছে, এবং সবগুলোকে যোগ দিয়ে দিছি। এটা করতে হবে। দেন তারপরে আমি এই ডান দিক থেকে 2 উপরে আমি পাওয়ার বসাবো 0, এর উপর হবে 1 সিরিয়ালি, এর উপর হবে 2, এর উপর হচ্ছে আমার হবে কত 3, এই 2 উপর হবে 4, আর এই 2 উপর হবে হচ্ছে আমার 5। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি ইয়াগুলা লিখে দিলাম, পাওয়ারগুলো লিখে দিলাম। এখন হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এই অনের সাথে আমি যদি গুণ করে দেই, 2 উপরে 5 আছে, 2 উপরে 5 হইলে কত হয়, আমি যদি ক্যালকুলেট করি যে 2 উপরে কত আছে, ওকে 2 উপরে হচ্ছে পাওয়ার আছে 5, তাহলে 2 পাওয়ার 5 এটা কত 32। তার মানে হচ্ছে আমি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে, এর পরিবর্তে আমি লিখতে পারবো কত, লিখতে পারবো 3 2 32 প্লাস 0-র সাথে আমি যাই গুণ করব অ্যান্সারটা আমার 0ই হবে। ঠিক আছে, সেম প্লাস এই 0-র সাথে আমি যাই গুণ করব আমার অ্যান্সারটা 0 হবে। ঠিক আছে, আর হচ্ছে এখানে প্লাস 2-র উপরে স্কয়ার আছে, মানে 1 ইন্টু 4 প্লাস 2-র উপরে 1 আছে 1 ইন্টু 2, আর প্লাস হচ্ছে 2-র উপরে 0 আছে, 2-র উপরে 0 মানে হচ্ছে 1 হয়। মানে যে কোনো সংখ্যার উপরে যদি 0 পাওয়ার থাকে তাহলে সেই সংখ্যাটাই কষ্ট 1 হয়, 1 হয়। ঠিক আছে, এখন দেখো সবগুলো আমি যোগ করে দেই। 32কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 32ই হবে। 0 0 তো লাগবে না, তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে 4 1 4 হবে, তারপর 2 1 2 হবে, আর হচ্ছে 1 1 1 হবে। তাহলে এই হচ্ছে আমার কি 32 আর 4 হচ্ছে 36, আর 2 36 38, আর হচ্ছে 1 39, তাইলে 3 9 39। এইটাই হচ্ছে আমার সেই দশমিক সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ 3 মার্কসের জন্য আসছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হইছো। হ্যাঁ, যারা ডে 8 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করছো তারা অবশ্যই পারো এগুলা। হ্যাঁ, আমি জাস্ট সবাইকে একটু টাইম নেওয়ার জন্য যে সবাই আসুক, তারপরে আমরা মেইন টপিক শুরু করব। আজকে মেইন টপিক হচ্ছে কি, আজকে মেইন টপিক হচ্ছে বাইনারির যোগ। আমরা বাইনারির যোগ করব। তো এই জন্য আমরা জাস্ট সবাই আসার জন্য একটু ওয়েট করলাম, তার মাঝে আমি একটা বোর্ড কোশ্চেন করাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ আসছে, গ মার্কসের জন্য। এতটুকু করলেই আমাকে 3 মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে আমি বাইনারি থেকে আমি ডেসিমেল করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকে অ্যান্সার বলতেছে যে সরকার বলছে 39, হ্যাঁ 39 আসছে। আচ্ছা, বুঝছো কি না? ওকে, যারা বুঝছো একটু বলো, যারা নতুন আসছে আজকে তারা বুঝছো কি না। আচ্ছা, সুমাইয়া নূর, ভাইয়া সুমাইয়া নূর আপু 32 না 39। ঠিক আছে, আচ্ছা, তারপরে নুসরাত আপু বলছে 39, অনেক হাসান 47, হ্যাঁ 47 তো হবে না, 39 হবে। সাদিয়া আপু দেখা যায় না স্যার, দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, লাইটের রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। লাইটের একটু আমাদের ইয়েটা কমাই দিতে হবে, মানে এক লাইট একটা একটু কি বলে এটাকে, পজিশন চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমি একটু নিচে লিখতেছি। আচ্ছা, জোসমা বলছে আমি বুঝি নাই, আবার বুঝিয়ে দেন স্যার। ওকে, দেখো আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে হইলো। এইটা হচ্ছে আমাদের এই বাইনারি। হ্যাঁ, বাইনারি মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যা নিয়ে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। বাইনারি তৈরি হচ্ছে কয়টা নিয়ে, 0 আর 1 নিয়ে। এই দুইটা সংখ্যা দিয়ে বাইনারি তৈরি হয়। দেখেন এইখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কিন্তু বাইনারি, মানে সবগুলোই 0 আর 1 দিয়ে তৈরি। ঠিক আছে, এখন এই 2কে মানে এই বাইনারি সংখ্যাকে আমাকে বলছে ডেসিমেলে নেওয়ার জন্য, মানে দশমিকে নেওয়ার জন্য। দশমিক কেমনে বুঝলাম দশমিকে নিতে বলছে, কারণ দশমিকের বেজ হচ্ছে 10, আমাকে 10 দিয়ে দিছে, তার মানে দশমিকে আমাকে নিতে বলছে। এখন এই বাইনারি থেকে দশমিকে নেওয়ার যে নিয়মটা, সেই নিয়মটা এখানে দেখানো হয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে জাস্ট এই যে বাইনারি গুলো আছে, বাইনারিকে লিখবো আমি 1 1 লিখলাম, ঠিক আছে, সাথে 2 গুণ করব। আবার 0 0 লিখলাম, সাথে 2 গুণ করব। আবার এই যে 0, এইখানে 0 লিখলাম, সাথে 2 গুণ করব। আবার 1
এই 1 লিখলাম, সাথে 2 গুণ করব। আবার এখানে 1, এই 1 লিখলাম, সাথে 2 গুণ করব। সেম এই যে 1, এই একটা এখানে লিখছি, সাথে 2 গুণ করছি। মানে এখানে যা কিছু ছিল সবগুলা লিখে ওইগুলোর সাথে সাথে আমি 2 গুণ করে দিছি। ঠিক আছে, 2 গুণ করে তার মাঝখানে কি দিয়ে দিছি, মাঝখানে হচ্ছে যোগ দিয়ে দিছি। দেওয়ার পর এই ডান দিক থেকে এই 2 এর উপরে পাওয়ার, 2 এর উপরে পাওয়ার মানে ডান দিক থেকে 2 এর উপরে 1 শূন্য থেকে শুরু হবে। তাহলে শূন্য থেকে শুরু হইলো, ডান দিক থেকে শূন্য, শূন্যর পরে কি 1, 1 এর পরে কি 2, 2 এর পরে 3, 3 এর পর 4, 4 এর পরে হচ্ছে 5। তাইলে আমি 2 এর উপরে জাস্ট পাওয়ার দিছি সিরিয়াল মেইনটেইন করে, 1 থেকে এরকম ভাবে যে পর্যন্ত যায়, 5 হোক, 6 হোক, 7 হোক, যে পর্যন্ত যায় সেই পর্যন্ত হচ্ছে আমার নিতে হবে। দেন হচ্ছে আমি এই যে 2 কে যদি আমি 5 পাওয়ার দিয়ে দেই তাহলে আমি ক্যালকুলেট করলে পাবো 30। ঠিক আছে, 0 এতটুকু টোটাল 2টা 0 হয়ে যাবে, কারণ 0 এর সাথে সম্পূর্ণটাকে গুণ করলে 0ই হয়, এই জন্য আমরা নিচ্ছি না। আচ্ছা, আবার এই যে 2 কে স্কোয়ার করছি, স্কোয়ার করলে 4 হয়ে যায়, 2 কে 1 করে দিলে এটা কত হয়ে যায়, জাস্ট 2 হয়ে যায়। আর 2 এর উপরে 0, এটার মানে হচ্ছে আমার 1। ঠিক আছে, দেন তারপর সবগুলোকে আমি গুণ করে দিছি, 32 একে 32, 4 একে 4, 2 একে 2, 1 একে 1, এইগুলো লিখে যোগ দিয়ে দিছি, 39 চলে আসছে। ঠিক আছে, এই হইলো মোটামুটি আমার। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো আগে ক্লাস করি নাই এখন। আচ্ছা ভাই আপু, আগের ক্লাসগুলো যেগুলো করেন নাই সেগুলো আমাদের হচ্ছে ডে 8 পর্যন্ত খুব ছোট ছোট ক্লাস, হ্যাঁ ওইগুলো একটু দেখে নিয়েন, ওইগুলো বুঝতে পারবেন। আর সমস্যা নেই যদি নর্মালি একটু বোঝার চেষ্টা করেন এইখানে, আর বাকি যে আপনার গ্যাপগুলো হয়ে গেছে সেই গ্যাপগুলো ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, যদি পার্সোনালি আমাদের গ্রুপে প্রবলেম হলে একটু জানাইন, আমি সলভ করে দেবো। ঠিক আছে, বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এখন যেভাবে বুঝাচ্ছি এভাবে একটু একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সরি, তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে করতে হবে এটা। আচ্ছা, তাহলে আসো আজকে আমরা বাইনারি যোগ শুরু করব। হ্যাঁ, বাইনারি যোগ, বাইনারি যোগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বাইনারি যোগ। আচ্ছা, আজকে একটু বেশি টাইম ক্লাস করা যাবে। ঠিক আছে, আচ্ছা সাদি আপু বলছে 2 কোণ থেকে আসলো। আচ্ছা, 2 আসলো কোত্থেকে? 2 হচ্ছে আমাদের বাইনারির বেস বা ভিত্তি ছিল 2। ঠিক আছে, মানে হচ্ছে বাইনারি 0 আর হচ্ছে 1, এই দুইটা সংখ্যা নিয়ে বাইনারি তৈরি। ঠিক আছে, এই জন্য আমরা এই বাইনারি গুলোর সাথে আমরা কি যোগ করছি, 2 গুণ করে দিচ্ছি, 2 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য 2 গুণ করে দেওয়া হয়েছে, যেহেতু এই দুইটা দিয়েই হচ্ছে এই সংখ্যাগুলো তৈরি হয়েছে, এই জন্য আমি 2 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন আমরা হচ্ছে আজকে কি করব বললাম, আমরা করব হচ্ছে বাইনারি যোগ। বাইনারি যোগ করব এবং খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাইনারি যোগটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, না বুঝতে পারলে জানাবো যে বুঝতে পারি নাই। বাইনারি যোগটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, বাইনারি যোগ, বাইনারি যোগ, বাইনারি যোগ কিভাবে করতে হবে? বাইনারি যোগ করার ক্ষেত্রে আমি একটু বেসিক বলতে চাই। হ্যাঁ, আর যারা অনেক আজকে নতুন আসছে ক্লাসে, এই জন্য একটু বলি। বেসিকটা হচ্ছে শুরু থেকে আমরা যে নাম্বার সিস্টেমগুলো পড়ছি, একটা ছিল হচ্ছে বাইনারি, 4টা নাম্বার সিস্টেম ছিল, তার মধ্যে একটা ছিল বাইনারি, এর বেজ হচ্ছে 2। কোনগুলো? এগুলা 0 আর হচ্ছে 1। ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে ডেসিমেল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এর বেস ছিল হচ্ছে 10। 10 কত? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে অক্টেল, অক্টেলে বেস কত? অক্টেলে বেস হচ্ছে আমার 8, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, এই হচ্ছে অক্টেলে বেস 8। আর একটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, এর বেস ছিল 16। 16 মানে হচ্ছে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ছিল, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে বাইনারি যোগে চলে যাব। বাইনারি যোগ করার ক্ষেত্রে আমাদের ডেসিমেল যোগটা একটু জানতে হবে। ডেসিমেল যোগ তো আমরা সবাই জানি, আমাদের ভাষায় এইটা, তাই না? যদি আমি আপনাকে বলি যে বাইনারি যোগ করার ক্ষেত্রে ডেসিমেল যোগ কেন জানতে হবে, আচ্ছা তার আগে সূত্র আগে লিখে ফেলি। বাইনারি যোগের সূত্র, বাইনারি যোগের সূত্র হচ্ছে, যেহেতু বাইনারি হচ্ছে 0 আর হচ্ছে 1, এই দুইটা নিয়ে, তার মানে আমি আগে বাইনারি যোগে কি নেব, একটা 0 নেব আর একটা 0 নেব, দুইটা 0কে যোগ করব, বাইনারি যোগ। ঠিক আছে, তাহলে 0 আর 0 যোগ করলে, আপনারাই বলেন কমেন্টে, 0 আর 0 যোগ করলে কি হয়? 0 আর 0 যোগ করলে 0ই হয়।
ঠিক আছে, 0 0 যোগ করলে 0ই হয়। তারপর হচ্ছে 0 আর 1 নেব, 0 আর 1, 0 আর 1 যোগ করলে কি হয়, 0 আর 1 যোগ করলে আমার 1 হয়, এটা আমি জানি। হ্যাঁ, 0 1 যোগ করলে 1 হয়। আচ্ছা, এখন ক্যারি তো জানেন না, ক্যারি জিনিসটা কি? ক্যারি হচ্ছে হাতে যেটা থাকে, যেমন আমি একটু পর দেখাচ্ছি, তারপরে আগাচ্ছি এখানে। আবার ধরেন যে 1 আর হচ্ছে 0, 1 আর 0, 1 0 কে যোগ করলে কি হয়, 1 0 কে যোগ করলে আসলে সেই 1ই হয়। ঠিক আছে, 1 0 কে যোগ করলে কি হয়, 1ই হয়। দেন 4 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে 1 আর 1, বাইনারিতে এই 1 আর 1 যোগ করলে কি হয়, 1 আর 1 যোগ করলে 0 হয় আর 1 হয়। ঠিক আছে, মানে 10 হয়। বাইনারির ক্ষেত্রে আবার ভালো মতো বুঝেন একটু, বাইনারির ক্ষেত্রে যদি আমরা 1 আর 1 যোগ করি তাহলে হচ্ছে 0 আর 1 পাওয়া যায়। ঠিক আছে, মানে 1 আর 1 যোগ করলে 10 পাওয়া যায়। কিসের ক্ষেত্রে? বাইনারির ক্ষেত্রে। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখেন যে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, মানে 0 আর হচ্ছে 1। এটা কিসের যোগ? বাইনারির যোগ। এগুলো সূত্রগুলো একটু লিখে নেন খাতায়, হ্যাঁ, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই সূত্রগুলো লাগবে আমাদের ম্যাথ করতে গিয়ে, এই সূত্রগুলো লাগবে। ঠিক আছে, ম্যাথ করতে গিয়ে সূত্রগুলো লাগবে। আচ্ছা আচ্ছা, ম্যাথ করতে গিয়ে সূত্রগুলো লাগবে, একটু খেয়াল করেন। হ্যাঁ, দেন আমরা আগাই সামনে। 1, আচ্ছা, তাহলে আসেন, আশা করি ক্লিয়ার হয়েছে সূত্রগুলো। এখন এটা কিন্তু বাইনারি যোগ। আমরা যখন দশমিক যোগ করি, মানে ডেসিমেল যোগ করি, ধরেন আমি আপনাকে একটা যোগ দিলাম, যে ধরেন যোগ দিলাম হচ্ছে 7 আর হচ্ছে আমার 5, বললাম যে আপনি 7 আর 5 এই দুইটাকে যোগ করেন, 7 5 কে যোগ করেন। তো 7 5 কে যোগ করলে কি হবে? আমরা বলবো 7 5 যোগ করলে 12 হবে। 12 মানে 2, 12 2 হাতে থাকে হচ্ছে 1, তাই না? এইভাবে আমরা লিখবো, তাই লিখি না? 7 5 কে যোগ করলে কি হয়? 7 5 কে যোগ করলে 12 হয়। আসলে কিন্তু যদি বাস্তবিক কথা বলি, তাহলে 7 আর 5 কে যোগ করলে কোনো সময় 12 হয় না। 7 আর 5 কে যোগ করলে কি হয় জানেন? 7 আর 5 কে যোগ করলে হচ্ছে আমার 2 হয়। 7 আর 5 কে যোগ করলে হচ্ছে 2 হয়, আর হাতে থাকে হচ্ছে আমার 1, সেটা হচ্ছে সেই 1, এই হচ্ছে আমার 12। ঠিক আছে, যেমন তাহলে এই 0 আর 0, 0 0 কে যোগ করলে কি হয়? 0 0 তে যোগ করলে 0 হয়। হাতে কিছু থাকে না, হাতে থাকে হচ্ছে 0, হাতে 0 থাকে। আবার 1 আর 0, এই 1 আর 0 কে যোগ করলে 1 হয়। ঠিক আছে, কিন্তু হাতে কি থাকে? হাতে থাকে হচ্ছে আমার 0। আবার 0 আর 1 কে যোগ করলেও কি হয়? 1 হয়, কিন্তু হাতে থাকে হচ্ছে আমার 0। ঠিক আছে, সেম 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 হয়, আর হাতে থাকে হচ্ছে আমার 1। ঠিক আছে, আচ্ছা, আশা করি এইগুলো নিয়ে সমস্যা নাই, এইগুলা কেটে দেই, এইগুলো আশা করি কোনো সমস্যা নেই, এগুলো 0। কিন্তু সমস্যা হচ্ছে এই একটা নিয়ে, সমস্যা হচ্ছে এইটা নিয়ে, যে এইটা নিয়ে আসলে সমস্যাটা কি। এটা নিয়ে সমস্যা হচ্ছে, দেখেন আমি যদি একটু ভালোভাবে লিখি, অনেকে বলতেছে যে লেখা ক্লিয়ার না, দেখা যাচ্ছে না। দেখেন আমি নিজে লিখে দেই, 1 আর হচ্ছে 1, এই যোগ করলে কত হয়েছে? 0 হয়েছে আর 1 হয়েছে, তাই তো? 1 আর 1 যোগ করলে 0 হয়েছে আর 1 হয়েছে। এটা হচ্ছে আমার বাইনারি। এটা আমার কি যোগ? এইটাকে আমি বলি হচ্ছে, এটাকে বলি আমার কি? বাইনারি যোগ, বাইনারি অ্যাডিশন। এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। ঠিক আছে, বাইনারি যোগ, যে 1 আর 1 যোগ করলে 0 হয় আর 1 হয়। আর আমরা যেটা করি, যে 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা তো আমরা জানি। এইটা কি যোগ? এইটা হচ্ছে আমার ডেসিমেলের যোগ, ডেসিমেল অ্যাডিশন। এটা হচ্ছে আমার ডেসিমেল অ্যাডিশন, যে 1 আর 1 যোগ করলে 2 হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে। ঠিক আছে, 5 আর 2 যোগ করলে 7 হবে। এগুলা হচ্ছে আমার কি? এগুলা হচ্ছে আমার ডেসিমেল অ্যাডিশন, মানে দশমিক সংখ্যা যেগুলো আমরা ব্যবহার করি। আর হচ্ছে এই যে 1 আর 1 যোগ করলে 0 আর 1 হয়, এইটা হচ্ছে বাইনারি এডিশন। এটা হচ্ছে কম্পিউটার ব্যবহার করে। ঠিক আছে, মানে মেশিন ভাষা আর কি। এটা বাইনারি এডিশন, 1 আর 1 যোগ করলে 10 হয়। আসলে দেখেন এখানে মজার জিনিস আছে, একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে যে এই যে 1 আর 1 যোগ করলে যে আমি বাইনারির জন্য যে এই 1 0 বললাম, আর 1 আর 1 যোগ করলে ডেসিমেলে 2 বললাম, এই দুটোই কিন্তু সেম জিনিস। তার মানে 1 0 মানে 1 0 সমান সমান 2, এটা কিন্তু সমান সমান হয়। ঠিক আছে, কেমনে হয়? দেখেন আমরা একটা সিরিজ পড়ছিলাম যে 1 2 4 8 16, এরকম কিন্তু যারা আগের ক্লাসগুলো দেখছে তারা জানে। হ্যাঁ, আমরা একটা সিরিজ পড়ছিলাম যে 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল
16, তাই না? এগুলো আমরা পড়ছিলাম। দেখেন তো এইখানে যদি আমি আমার এখানে 1 আর 1 যোগ করলে কত পাইছি, দেখেন তো 1 আর 1 যোগ করলে 2 পাইছি। এটা একটু ভালো মতো খেয়াল করেন। হ্যাঁ, এখানে ভালো টিক্স আছে এবং খুব মজার একটা জিনিস আছে। 1 আর 1 যোগ করলে 2 পাইছি। এখন দেখেন তো আমি 2 কই পাবো? এই যে এইটার উপর যদি আমি 1 দেই, মানে 2 এর উপর যদি আমি 1 দেই, তাহলে আমার 2 পেয়ে যাব, আর 1 এর উপর থাকবে কি 0। ঠিক আছে, তাহলে দেখেন তো এখানে কি হয়েছে, এখানে 10 10 হয়েছে না? এই তো সেই 10। ঠিক আছে, এই যে 10, এই যে 10, এটা কোত্থেকে আসছে? এটা কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, 2 পাইছি। দেখেন আমি কিন্তু যারা আগের ক্লাসগুলো করছে তারা জানে যে যার উপর আমি 1 দেবো তাকে কাউন্ট করতে হবে, আর যার উপর আমি 1 দেবো না, 0 দেবো, তাকে বাদ দিতে হবে, তাই না? তার মানে আমার এখানে যোগফল হচ্ছে 2। তার মানে হচ্ছে আমি 2 যাচ্ছি, তো 2 চাইলে কি হবে, আমি 1 এর উপরে 2 এর উপরে 1 দেবো, আর হচ্ছে 1 এর উপর 0 দেবো। 1 তো লাগবে না, তাহলে কি পাওয়া গেল? 1 পাইলাম, 0 পাইলাম। দেখেন 1 আর 1 যোগ করলে 1 পাইছি, 0 পাইছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। আচ্ছা, আর সাদিয়াপু বলছে যে স্যার একটা 1 যোগ করলে তো 2 হয়, কিন্তু এইখানে 0 হলো কেন? আবার বুঝিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারির জন্য। বাইনারির জন্য হচ্ছে আমার 1 আর 1 যোগ করলে 0 1 হয়, আর আমরা যেটা করি সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, আর এটা হচ্ছে মেশিন, হ্যাঁ, ভাষার মানে হচ্ছে কম্পিউটারের নিয়ম হচ্ছে এটা। কম্পিউটার 1 আর 1 যোগ করলে পাই হচ্ছে 0 1, আর আমরা পাই হচ্ছে 1 আর 1 যোগ করলে 2। ঠিক আছে, এখন এইটাই বোঝাতে চাইছিলাম যে এই কম্পিউটার যে 0 1 পাইলো আর আমরা যে 2 পাইলাম, এই দুটা কিন্তু সেম জিনিস, সমান। দুটা কি? দুটা হচ্ছে সমান। কেমনে সমান? সমান হচ্ছে এইভাবে যে আমি এই সিরিজটা পড়ছি আগে 1 2 4 8 16, ওগুলো আগে আমরা করাইছি আগের প্রিভিয়াস ক্লাসে। তো আমার ডেসিমেলের জন্য আমার কত বের হইছে? 1 আর 1 যোগ করলে 2 বের হইছে। তাহলে আমি 2 চাচ্ছি, তো 2 যদি চাই তাহলে 2 এর নিচে 1 দিতে হবে। আর হচ্ছে আমার এই 1 তো লাগবে না, আমি 2 পেয়ে গেছি, তার মানে যাকে লাগবে না তাকে 0 দিতে হবে। তাহলে দেখেন এখানে 1 0 চলে আসছে, এই যে 1 0, আর সেই হচ্ছে এই যে 1 0। তার মানে 10 যে কথা 2 একই কথা। আবার বলি, 10 যে কথা 2 একই কথা। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 1 আর 1 যোগ করলে 2 পাবো, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 আর 1 যোগ করলে 10 পাবো বা 0 1 পাবো। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু জানান। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানান। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, সোনিয়া নূর আপু বলছে ভাইয়া যে অ্যান্সারটা হবে ওইটার উপর অ্যান্সার 1 হবে কি, আর কোন পাশে লয় 0? আচ্ছা, ক্লিয়ার। ওকে, সাদিয়া আপু ক্লিয়ার, গুড। আচ্ছা, এইখানে হচ্ছে আমার ডেসিমেলে, সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই। দেখেন আরেকটা এক্সাম্পল দিই, এটা তো হইলো, আরেকটা এক্সাম্পল দিই। সেটা কি? ধরেন আমি দিলাম কত? আমি দিলাম হচ্ছে 2। আমি দিলাম কত? না 2 না, হ্যাঁ 2 আর হচ্ছে 1। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানান যে 2 আর 1, এই 2 আর 1 কে যদি আমি যোগ করি, হ্যাঁ 2 আর 1 কে যদি আমি যোগ করি তাহলে কত হবে? আমাদের ভাষায় 2 আর 1 কে যোগ করলে কত হবে? অবশ্যই 3 হবে। আমরা সবাই জানি 2 আর 1 কে যোগ করলে হবে 3। ঠিক আছে, এটা তো আমরা জানি, তাই না? অনেকেই ক্লিয়ার। আর আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এইখানে খেয়াল করেন, আমাদের ডেসিমেল পদ্ধতিতে 2 আর 1 কে যোগ করলে 3 পাওয়া যায়, তাই তো? ব্যাপারটা হাতে কি থাকে? হাতে থাকে হচ্ছে 0, হাতে 0 থাকে, তাই তো? 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যায়, হাতে 0 থাকে। তাহলে আমি যদি এখন বলি যে ডেসিমেল না, আমি চাচ্ছি কিসে? আমি চাচ্ছি হচ্ছে বাইনারিতে। এই যে বাইনারিতে আমি কি 3 কিভাবে পাবো? বাইনারিতে হচ্ছে, যেহেতু বাইনারি হচ্ছে 0 আর 1 নিয়ে, 0 1 ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা আমার যাবে না। তার মানে আমি যদি এইভাবে লিখি 1 1 1, তাহলে এইটা হবে আমার হচ্ছে 3। দেখেন 1 আর যোগ 1 2 1 3। ঠিক আছে, আচ্ছা, যেহেতু বাইনারিতে 2 ব্যবহার করা যাবে না, বাইনারিতে ব্যবহার করতে হবে কি 0 আর হচ্ছে 1, এই দুইটা ব্যবহার করতে হবে। এই দুইটা ব্যবহার করা যাবে না, 3 ব্যবহার করা যাবে না, 4 ব্যবহার করা যাবে না, শুধু 0 আর 1 ব্যবহার করতে হবে। আমি যাই বুঝাবো তাকে 0 1 দিয়ে বুঝাইতে হবে। যে 10 বুঝাই তাকে 0 1 দিয়ে বুঝাইতে হবে, আমি 100 বুঝাইলাম তাকে 0 1 দিয়ে বুঝাইতে হবে। ঠিক আছে, বাইনারির ক্ষেত্রে। তাহলে দেখেন আমি 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 পাইছি। আর এইখানে দেখেন বাইনারি ক্ষেত্রে কি হয়েছে, 1 1 1, 3টা 1 যোগ করলে কত পাবো? 3 পাবো, তাই তো? এখন আমি যদি 3 লিখি, দেখেন তো 3 লিখলাম, কিন্তু এটা কি হবে? এটা তো হবে না। এটা কেন হবে না? কারণ আমরা বলছি যে বাইনারিতে আমরা ইউজ করতে হবে কি 0 আর 1। 0 1 ছাড়া
অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে? 0 এবং 1 ইউজ করতে হবে। তাহলে যদি 0 1 ইউজ করতে চাই তাহলে আমাকে এখানে অবশ্যই কি করতে হবে, 3 চাচ্ছি আমি, কারণ 1 2 3 আমি তো বুঝতেছি যে এখানে 3 হবে, কিন্তু 3 তো আমি লিখতে পারবো না, 3 আমি লিখতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, 1 2 4 8 16 এরকম। তাহলে এখানে 3 চাই, তাহলে 2 এর উপরে 1 দেবো, আর হচ্ছে 2 এর উপরে আমি 1 দেবো, আর হচ্ছে 1 এর উপরে আমি 1 দেবো। তাহলে দেখেন আমি কিন্তু একটু আগেও বলছি যে যার সাথে 1 হবে বা যাকে 1 দেব তাকে কাউন্ট করা হবে, মানে তাকে নেব, আর যাকে 0 দেবো তাকে নেব না, ঠিক আছে? মানে তার মানে কি, তার মানে যাকে আমার লাগবে তাকে 1 দেবো, যাকে লাগবে না তাকে 0 দেবো, ঠিক আছে? যেহেতু আমার 3, তাহলে 2 আর 1 যোগ করলে 3, আমার 2ও লাগবে 1ও লাগবে, তার মানে কি, তার মানে হচ্ছে আমি 2ও নেব 1ও নেব, এই জন্য 2 এর নিচে হচ্ছে 1 দিছি, 1 এর এখানে 1 দিছি। তাহলে কি হইলো, তাইলে হইলো এইখানে 1 1, তার মানে কি, তার মানে এই 1 1 সমান সমান হচ্ছে 3, মানে 1 1 যে কথা 3 একই কথা, দুইটাই সমান, ঠিক আছে? পার্থক্য কি, পার্থক্য হচ্ছে 1 1 হচ্ছে বাইনারি 3, আর 3 এই 3 হচ্ছে ডেসিমেলের 3। আবার বলি দুটাই কিন্তু সেম, কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে 1 1 হচ্ছে বাইনারি 3, আর এই 3 হচ্ছে ডেসিমেলের 3, ঠিক আছে? দুইটা সেম জিনিস, শুধু একটু চেহারাটা ভিন্ন। ক্লিয়ার জিনিসটা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, একটু জানান আমাকে ক্লিয়ার কিনা। আচ্ছা, একটু জানান ক্লিয়ার কিনা। আচ্ছা, বুঝেন না এখনো? দেখেন আবার বুঝাচ্ছি, সাদিয়াবু বলছেন কিছুই বুঝি নাই। হ্যাঁ, আবার বুঝাচ্ছি। দেখেন আমরা হচ্ছে 2 আর 1 যোগ করলে তো 3 পাই, বেসিক চিন্তা করেন, 2 আর 1 যোগ করলে 3 পাবো, ঠিক আছে? এখন এটা কিসের জন্য, এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতির জন্য। আর বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য কি হবে, এটাকে আমি হচ্ছে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এইটা ছাড়া কোনোটা ইউজ করা যাবে না, তাইলে আমাকে আমি যাই প্রকাশ করব 0 আর 1 দিয়ে প্রকাশ করতে হবে। এখন আমি বললাম যে 3 বের করেন, তো 3 বের করেন কিসে, বাইনারিতে 3 বের করেন। তো বাইনারিতে 3 বের করতে চাই তাহলে অবশ্যই আমার কি করতে হবে, 1 1 1 1 1 2 আর 1 3। কিন্তু আমি কি এখানে 3 লিখতে পারবো, এই 3 তো লিখতে পারবো না, কারণ এই 3 তো বাইনারির মধ্যে নাই। বাইনারির মধ্যে আছে কি 0 আর 1 আছে, আমাকে 3 লিখতে হলে 0 1 দিয়ে 3 লিখতে হবে, 0 1 দিয়ে 3 লিখতে হবে। তাহলে এই জন্য আমি কি করছি, এই জন্য আমি এই জায়গাতে চলে গেছি। এই জায়গাতে গিয়ে আমাদের একটা চার্ট আছে, এটা আমরা আগে ক্লাসে পড়াইছি, 1 2 4 8 16 এরকম আরো যাবে। তার মানে আমাদের তো এতগুলো লাগবে না, আমাদের লাগবে মাত্র 2টা, কারণ 3 পাইতে হইলে আমার 2 আর 1 যোগ করলেই 3 পেয়ে যাব, ঠিক আছে? 2 আর 1 যোগ করলে 3 পেয়ে যাব। তার মানে যাকে আমি নেব তাকে 1 দেব, আর যাকে নেব না তাকে 0 দেব। যেহেতু আমার 3 পাওয়ার জন্য আমাকে 2ও লাগবে 1ও লাগবে, 2 আর 1 যোগ করলে 3, এই জন্য আমি এইখানে 1 দিছি, এইখানে 1 দিছি। তাহলে কি হইলো, এই যে 2টা আমি বসাইছি, এইটা হচ্ছে এইটার 1, আর এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এইটার 1, ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমার 3, তাহলে এটা হচ্ছে বাইনারি 3, এটা হচ্ছে ডেসিমেলের 3। হ্যাঁ, আশা করি ক্লিয়ার সবাই এখন। আচ্ছা, প্রিয়া চৌধুরী আপু ক্লিয়ার? ওকে ওকে, অনেকে ক্লিয়ার। তাসফিয়া রহমান আপু ক্লিয়ার। আচ্ছা, রাধা ক্লিয়ার। ওকে ফাইন, গুড, অনেকে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, সুমাইয়া নূর আপু ক্লিয়ার। ওকে ফাইন, ক্লিয়ার। তাহলে দেখেন, আবার দেখেন আমি আর একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, লাস্ট এক্সাম্পল এটা, তারপর আমরা ম্যাথে চলে যাবো। এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল। এটা না বুঝলে কিন্তু হবে না, যারা বলতেছেন বুঝি নাই বুঝি নাই, তাদেরকে কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, কিভাবে করলাম এটা বুঝতে হবে। লাস্ট এক্সাম্পল আমাদের ভালো মতো, হ্যাঁ সবাই একটু দেখেন ভালো মতো। লাস্ট এক্সাম্পল, যদি কেউ পারেন তো সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এইটা হচ্ছে, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? লাস্ট এক্সাম্পল এইটা, দেন আমরা ম্যাথে চলে যাব। লাস্ট এক্সাম্পল কি দেখেন, আমি বললাম যে 2 আর হচ্ছে 2, 2 আর 2 যোগ করলে কি হয়, ডেসিমেলের জন্য হয় হচ্ছে 4, এটা আমরা সবাই জানি, তাই তো? 2 আর 2 যোগ করলে হয় 4। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা এটা কিসের 4, এটা হচ্ছে আমার ডেসিমেলের, এটা হচ্ছে দশমিকের সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এটা ডেসিমেলের 4। এখন আমি যদি বলি আমি তো বাইনারি যোগ করতেছি, আমি তো ডেসিমেল যোগ করতেছি না, তো বাইনারি যোগের ক্ষেত্রে তাহলে কি হবে, বাইনারি যোগের ক্ষেত্রে আমি যদি বলি যে 1 1 1 1, তাই তো? 1 2 3 4। এখন আমাকে বলেন তাইলে এইখানে আমার অ্যান্সার কত হবে, আমার এইখানে অ্যান্সার কত হবে, দেখি কেউ পারে কিনা, আমাকে অ্যান্সার কত হবে। আমি 4 বের করতে বলছি। হ্যাঁ, কিসের ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে 4 বের করতে বলছি, কারণ ডেসিমেলের ক্ষেত্রে 4 তো আমরা জানি 2 আর 2 যোগ করলে 4 হয়, কিন্তু বাইনারি ক্ষেত্রে 4। হ্যাঁ, 1 2 3 4 এইভাবে করতে হবে, তাই তো? তাইলে এখন বলেন আমার এখানে অ্যান্সার কত হবে, বাইনারি 4 এর অ্যান্সার কত হবে? আচ্ছা, প্রিয়া চৌধুরী আপু বলছে 100। আচ্ছা, 100 হবে, ফাইন, গুড।
ভাইয়া 7 দিয়ে করেন। আচ্ছা 7 দিয়ে করবো, সমস্যা নাই। নুসরাত আপু বলছে 100, ফাইন, মোটামুটি সবাই বুঝতেছে। 4 তো হচ্ছে আমার ডেসিমেলে আপু, 4 আমার ইয়াতে বলছে। তাসফিয়ার রহমান বলছে 100, গুড। মাহফুজ ইসলাম 100, আচ্ছা সবাই মোটামুটি বুঝতেছে, ফাইন। ওকে, মুস্তাকিন ভাই 100, হ্যাঁ গুড। অনেক ভাই 100, আচ্ছা সবাই তাহলে জানে 100। তাহলে 100 কেমনে হইলো দেখেন, এইখানে হবে হচ্ছে 100, হ্যাঁ এইখানে হবে কত 100, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাই তো? এই হলো আমার 100। 100 কেমনে হইলো, তার মানে কি? তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন? আপনারা বলতে চাচ্ছেন হচ্ছে যে 100 সমান সমান 4, এটা বলতে চাচ্ছেন না? হ্যাঁ এটা বলতে চাচ্ছেন। তার মানে 100 যে কথা 4 একই কথা, সমান দুইটা, তাই তো? এই 4টা হচ্ছে ডেসিমেলের আর এই 100টা হচ্ছে বাইনারি, একই। দেখেন এটা কিভাবে হইলো, এটা হইলো এইভাবে, আমি কই দেখাবো, আচ্ছা এখানে দেখাই। এটা হলো এইভাবে, দেখেন 1 2 আর হচ্ছে 4 সিরিয়ালি আসতেছে, 1 2 4। এখন আসেন, আমার লাগবে কি? আমার লাগবে 4 লাগবে, তাই তো? আমি বলছিলাম যাকে লাগবে তাকে 1, যাকে লাগবে তাকে 1, তাহলে 4 কে দিলাম 1, ঠিক আছে? আর যাকে লাগবে না তাকে কত? যাকে লাগবে না তাকে 0, ওরেও লাগবে না ওরেও লাগবে না, দুইটা 0, তার মানে কি হলো 1 2টা 0, 100। এই যে সেই 100, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার কিনা? অনেকেই বলছে 100, ফাইন। আচ্ছা রাধিকা রয় আপু বলছে 100, আচ্ছা মোটামুটি সবাই বলছে 100। আচ্ছা 7 দিয়ে করতে বলছে, সাদিয়া বলছে ভাইয়া 7 দিয়ে করেন। আচ্ছা 7 দিয়ে করব, হ্যাঁ দেখেন 7 দিয়ে কেমনে হবে, যারা পারেন 7 দিয়ে কত হবে বলে দেন, 7 দিয়ে কত হবে? আমি করে দিচ্ছি 7 দিয়ে। 7 মানে হচ্ছে, 7 মানে কি? 7 মানে হচ্ছে আপনার 1 2 4, তাই তো? দেখেন 7 লাগবে না আমার, 7 তো লাগবে। তার মানে হচ্ছে এই 4 2 কত হয়, 4 2 6, মানে আমার 4ও লাগবে 2ও লাগবে, আর 7 পাই তুইলে আর 1 লাগবে, 1ও আছে, তার মানে আমার 3টাই হচ্ছে 1, তার মানে 1 1 1, এটা সমান সমান হচ্ছে আমার 7, ঠিক আছে? দেখেন 111, অনেক, হ্যাঁ গুড। 111, প্রিয়া চৌধুরী বলছে 111, ফাইন 111। তাহলে মোটামুটি আমরা সবাই জানি, হ্যাঁ আশা করি ক্লিয়ার। হ্যাঁ বলেন ক্লিয়ার কিনা এতটুক? হ্যাঁ তারপর আমরা নেক্সটে চলে যাবো। দেখেন আরেকটা মজার জিনিস এখানে আছে, মজার জিনিসটা একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন 3 আর 3 মানে হচ্ছে আমরা যখন 1 2 3 যখন যোগ করছিলাম তখন হয়েছিল 11, ঠিক আছে? 11 যখন 4 যোগ করছিলাম, তখন হচ্ছে কত? 100, 100, ঠিক আছে 100। আর যখন আমরা নর্মালি এই 1 আর 1 যোগ করছিলাম তখন কত হয়েছিল? তখন হয়েছিল হচ্ছে 01, তাই তো? ব্যাপার এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 2, মানে 2 3 4 বাইনারির ক্ষেত্রে। আচ্ছা এখন আমাকে বলেন তো এখানে যে ক্যারি কোনটা হবে? আমি একটা বুঝিয়ে দিই, এইটার ক্যারি, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে সাম, আর এটা হচ্ছে আমার ক্যারি। ক্যারি মানে তো আমরা জানি, তাই না? ক্যারি মানে হচ্ছে আমার হাতে যেটা থাকে, ধরেন আমি যোগ করলাম হচ্ছে 7 আর হচ্ছে +5, 7 5 কত হয়েছে? 7 5 হচ্ছে 12, 12 2, আর হাতে থাকে 1, তাই তো? তাহলে এই যে 12 2 12, এটা হচ্ছে আমার সাম, আর এই যে 1, এটা হচ্ছে আমার ক্যারি, ঠিক আছে? তাই তো? আচ্ছা ওকে ফাইন, অনেকেই ক্লিয়ার। তাহলে দেখেন এখন আমার জিরোটা মানে যেটা আমার ডানে থাকবে এটা হচ্ছে সাম, আর যেটা বামে থাকবে এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? তাহলে 1 আর 1 যোগ করলে সাম মানে হচ্ছে অঙ্ক, সাম মানে 0, সাম 0 আর ক্যারি হচ্ছে 1। সেম 3 ডাউন যখন যোগ করব তখন সাম হচ্ছে আমার এই 1, ক্যারি হচ্ছে আমার এই 1। এখন আমাকে বলেন যে এই জায়গাতে আমার 4টা 1 যোগ করছি, তাই তো? তাহলে আমার এখানে সাম ক্যারি কোনটা হবে? অবশ্যই এইটা হবে হচ্ছে আমার সাম, এটা হবে আমার সাম, আর এই যে বাকি যে দুইটা 1 0, এই দুইটা হচ্ছে আমার ক্যারি, এই দুইটা হবে হচ্ছে আমার ক্যারি, ঠিক আছে? কিভাবে দেখেন, এই দুইটাকে যোগ করলে, এই দুইটাকে 1 আর 1 যোগ করলে কি পাইছি আমি? 1 আর 1 যোগ করলে আমি পাইছি 0, এই 1 1 যোগ করলে একটা 0। আবার যখন এই দুইটা যোগ করবেন, 1 আর 1 যোগ করবেন, এটা আবার কি হতে হবে? এই যে 0 আর এই যে 1, এই যে 1, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে জিনিসটা আসে। এটা এত ডিটেলসে আমার জানার দরকার নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে সাম আর ক্যারি, এইটা আমার জানলেই হবে, কোনটা সাম কোনটা ক্যারি, এটা চিনলেই হবে আমাকে, ঠিক আছে? এক্সট্রা করে আর তেমন ইয়া করার কিছু নাই।
বোঝার কিছু নাই, এতটুকু বুঝলেই হবে যে কোনটা সাম কোনটা ক্যারি। আচ্ছা আসেন তাইলে আমরা এখন ম্যাথে চলে যেতে পারি নাকি, আমরা ম্যাথ করতে পারি। আর কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যাপারে, যদি কোনো কোশ্চেন থাকে এখনই জানান। ম্যাথে ঢুকে গেলে কিন্তু আর কোশ্চেন সলভ করা হবে না, আর ম্যাথে ঢুকে গেলে কিন্তু কোশ্চেন সলভ করা হবে না। যদি কোনো কোশ্চেন থাকে বাইনারি যোগ রিলেটেড কিভাবে হইলো তাহলে এখনই বলতে পারেন। ওকে দেখি অনেকেই বলছে ক্লিয়ার, তানহা আপু ক্লিয়ার, ওকে ফাইন। মোটামুটি সবাই তাহলে ক্লাস বুঝতেছে নাকি? ক্লাস বুঝতেছে সবাই, আলহামদুলিল্লাহ। ওকে তাহলে আসেন আমরা, ক্লিয়ার ভাইয়া, মাহফুজ ইসলাম ভাইয়া ক্লিয়ার। ওকে তাহলে আমরা যোগে এখন হচ্ছে আমরা ম্যাথে চলে আসি। ম্যাথ কিভাবে করব, যোগ কিভাবে করব, বাইনারি যোগ। আমি একটা ছোট্ট যোগ দিয়ে দেই, ধরেন 1 0 1 1 0 0 1 1 0 1, এইটা হচ্ছে আমাকে কি করতে হবে, এটা আমাকে যোগ করতে হবে। দেখেন এটা আমাকে কি বলছে, যোগ করতে হবে। একটু যাতে খাতা আছে একটু খাতায় লিখে নেন। হ্যাঁ প্রিয়া আপু বলছে ক্লিয়ার। আচ্ছা দেখেন যাদের খাতা আছে একটু লেখেন, আমি একটা ম্যাথ করতে দিচ্ছি সেটা কি, আর একটা সলভ করব। 1 0 1 1 0, নিচে হচ্ছে 0 1 1 0 1, এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে যোগ করতে হবে। ঠিক আছে যোগ, তাহলে যোগ কিভাবে করব দেখেন, আমাদের যোগের ক্ষেত্রে সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। 0 আর 0 যোগ করলে কি হয়, 0 হয়। ঠিক আছে 1 0 যোগ করলে হয় হচ্ছে আমার 1, তারপরে হচ্ছে 0 1 যোগ করলে হয় আমার 1, আর 1 1 এটাকে যোগ করলে হয় হচ্ছে 0 আর হচ্ছে 1। ঠিক আছে এই হলো আমার যোগ, তাই তো? তাহলে দেখেন এই এই হচ্ছে আমার সূত্র, এই সূত্র দিয়ে আমি এই যোগটাকে করব, একে বলে বাইনারি এডিশন বা বাইনারি যোগ। আচ্ছা দেখেন অনেকে করে ফেলছে, তাসফিয়া রহমান আপু বলে দিয়েছে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা আমরা দেখি, মিলিয়ে দেখি, যারা পারি তারা করি, আর যারা পারি না তারা একটু দেখি, মিলাই দেখি। আচ্ছা 1 আর 0, আচ্ছা 1 আর 0 1 0 যোগ করব আমরা, দেখেন তো 1 0 কই আছে, এই যে 1 0 যোগ করলে কি হয়, 1 হয়, এটা হচ্ছে 1 হয়, তার মানে 1 0 যোগ করলে 1। ঠিক আছে আচ্ছা হাতে কিছু আছে না, হাতে তো 0, কারণ 1 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, হাতে 0 থাকে, 0 কোনো ভ্যালু নাই, তার মানে আমরা পরের স্টেপে যাব। 0 আর 1 0 আর 1 0 1 কে যোগ করলে কি হয়, 0 আর 1 কে যোগ করলে সেম 1 হয়। কিভাবে দেখেন, কই ছিল এটা, এটা নিচে ছিল হচ্ছে 1, উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, এই যে 1 হইছে। ঠিক আছে আচ্ছা এখানেও হচ্ছে আমার হাতে থাকে না, হাতে থাকে হচ্ছে 0। দেন তারপরে আসেন দেখেন 1 আর 1 1 আর 1 যোগ করলে কি হয়, আপনারাই জানেন 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 হয়, তো 0 হচ্ছে আমার সাম, তো 0 কে আমি লিখবো। আর এখানে একটা ক্যারি আছে, ক্যারি আছে 1, তাই তো? এই ক্যারি আছে কত, এই ক্যারিটা হচ্ছে 1, তো এই 1টা কি হবে তাইলে, এই 1টা হচ্ছে এই এই 1 এর মধ্যে চলে যাবে। তাহলে দেখেন এখানে যে ক্যারি 1 আছে, এই যে এখানে একটা ক্যারি 1 আছে, এই 1টা কি হবে, এই 1 এর মধ্যে চলে যাবে। তাহলে দেখেন এই 1 এর মধ্যে চলে গেলে এই 1টা কি, এই 1 আর ক্যারি 1, 1 আর 1 মিলে কত হয়, 2 হয় না? হ্যাঁ দেখেন তো 1 আর 1 মিলে কত হয়, 2 হয় না? তার মানে কি 2 হইলে কি হবে, আমি কিন্তু বলছিলাম যে 1 0 যে কথা, 2 কিন্তু একই কথা। ঠিক আছে তার মানে হচ্ছে যদি আমার 2 হয়, তার মানে কি আমার সাম লিখতে হবে, সাম হচ্ছে আমার 0, আর এই ক্যারি আবার 1 আছে, এই ক্যারি আমার এখানে চলে যাবে, এখানে 0 আছে, 0 এর সাথে 1 কে যদি আমি যোগ দিয়ে দেই, 0 এর সাথে যদি আমি 1 কে যোগ দিয়ে দেই তাহলে 1 পাওয়া যায়, এখানে একটা 1 হয়ে যাবে, তখন এখানে 1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 মিলে আবার কত হবে, 1 আর 1 মিলে আবার 0 হবে, আর হচ্ছে পরে একটা 1 হবে। দেখেন তাহলে আমার অ্যান্সার কি আসছে, আমার অ্যান্সার আসছে হচ্ছে 0 1 তিনটা 0, তারপর ডাবল 1 1 তিনটা 0 ডাবল 1। দেখি কে কে পারছে। আচ্ছা যদি কেউ না পারে অবশ্যই আমাকে জানাবেন। 1 3টা 0 ডাবল 1, হ্যাঁ অনেকেরই হয়েছে, প্রিয়া আপু হয়েছে, রাধিকা রয় আপু হয়েছে, হ্যাঁ অনেক ভাইয়া হয়েছে, হ্যাঁ আবৃত সরকার আপু হয়েছে, তারপরে হচ্ছে মাহফুজ ভাইয়া 1 1 না, ভুল হয়েছে, মজবের ভুল হয়েছে, ভালো মতো চেক দেন একটু। নুসরাত আপুর হয়েছে, হ্যাঁ অনেকেরই হয়েছে, তাসফিয়া আপুর হয়েছে, যে ভাইয়া বুঝছি। ওকে বুসরা আপু বুঝতে পারছেন আশা করি। ওকে আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি কেউ না বোঝেন এখন কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেব। হ্যাঁ আচ্ছা শামিমা হাসান, শামিম হাসান, তানহা আপু, আচ্ছা সামিয়া আপু, আচ্ছা সামিয়া আপু বলছে যে ভাইয়া ভালো হবে, আবার বলে দেন। ওকে আমি আবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, হ্যাঁ আবার বলে দিলে ভালো হবে। ফাইন সামান্তাপুর ভুল হয়েছে, হ্যাঁ এখানে হচ্ছে 1, তারপর 3টা 0, তারপরে 2টা 1 হবে আপনার হচ্ছে। আচ্ছা আবার আমি একবার বুঝিয়ে দিচ্ছি, লাস্ট বুঝিয়ে দিচ্ছি, লাস্ট বুঝিয়ে দিচ্ছি।
দেখেন সুন্দর করে আমাদের এই ম্যাথ মানে এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। দেখেন ফার্স্ট হচ্ছে 1 আর 0, 1 আর 0 যদি আমি যোগ করি তাহলে হয় 1, সেটা কোথা থেকে পাইছি, যে এখান থেকে পাইছি 1, হাতে থাকে কি, হাতে থাকে হচ্ছে 0। তারপরে আবার 0 আর 1 যোগ করলে সেম, দেখেন 0 আর 1 এটা যোগ করলে কি হবে, 1 হবে, 1 লিখছি, হাতে থাকে 0, 0 এর কোনো ভ্যালু নাই। দেখেন এরপরে 1 আর 1, 1 আর 1 যোগ করলে কি হয়, 1 1 যোগ করলে হয় সাম 0, তাহলে সামটাকে লিখতে হয়, আর হাতে যে ক্যারি থাকে এই ক্যারিকে লিখতে হয় না, ক্যারিকে পরেরটাকে দিয়ে দিতে হয়। তাহলে এইখানে একটা কি আছে, আমার এখানে একটা ক্যারি আছে +1, এই +1টা আমার কই চলে যাবে, এই 1 এ চলে যাবে, এখানে অলরেডি আগে থেকে 1 ছিল, এখানে 1 চলে গেছে, তাহলে 1 আর 1 মিলে কত হবে 2, 2 মানে কি দেখেন তো, 2 মানে কিন্তু 1 0, মানে 2 মানে কোনটা, এটাই কিন্তু, এই যে 1 আর 1 যোগ করলে 2, সেটা কি 0 1, তাহলে আবার সাম কত, এখানে সাম হচ্ছে আমার 0, তাহলে আমি 0 লিখবো। ঠিক আছে, এখন আসেন, যেহেতু আমার এইখানে হচ্ছে সাম বসাইছি, ক্যারি কি আছে, ক্যারি 1 আছে, সাম বসালে ক্যারি পাবো আমি, ক্যারি 1 আছে, তো ক্যারি 1টা আবার এই পাশে চলে যাবে, এ পাশে আছে 0, তাহলে 0 এর সাথে ক্যারি 1 যোগ করলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 হয়ে যাবে, 1 আর 1 যোগ করলে কি হয়, এই লাস্টের সূত্রটাই 0 হয়, আর হাতে কি থাকে, হাতে থাকে 1, এইভাবে হইলো আমার কি 1 0 0 1 1। আচ্ছা বুঝছেন কি না? আচ্ছা সামি আপু বলছে স্যার এক রকমটা আরেকবার দেন। আচ্ছা আচ্ছা আরেকবার দিচ্ছি আমি। আচ্ছা ওকে ভাইয়া, আর দুই একটা এক্সাম্পল দিলে ভালো হতো, বুঝতাম। ওকে, আর দুইটা এক্সাম্পল আমি দিচ্ছি, আপনারা ট্রাই করেন, আমি পরে করব, আপনারা করার পর করব। ঠিক আছে, সূত্র মাথায় রাখতে হবে, 4টা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা আরেকটা দিচ্ছি, ধরেন আরেকটা দিলাম হচ্ছে 0 1 1 1 0 1 1 0 1 1 0 1। এটা করেন, এটা করেন, দেখি কার হয়, এটা করেন। ওকে তানহা আপু ক্লিয়ার, ফাইন, মোটামুটি সবাই বুঝতেছে ক্লাস। আচ্ছা হয়েছে কিনা আমি করে দেব। আচ্ছা অনেক হাসান ভাইয়া বলছে, আচ্ছা দেখা যাক ওনার হয়েছে কিনা, সবাই করি একটু। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ আমি করা শুরু করে দেই। এখানে ফার্স্টে কি হয়েছে 1 1 1 1 মানে হচ্ছে 0, ক্যারি হচ্ছে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1, সেই 1টা 0 এর জায়গায় যাবে, 0 এর সাথে 1 কে যোগ করলে কি হয় 1 হয়, তো 1 কে 0 দিয়ে দিলে হচ্ছে নিচে 1 উপরে 0, নিচে 1 উপরে 0, এটার ভ্যালু হচ্ছে 1, ক্যারি নাই, ক্যারি হচ্ছে 0, ক্যারি নাই, তাহলে 1 1 আবার কি হবে, 1 1 আবার 0 হবে, হাতে থাকে হচ্ছে 1, দেখেন হাতে কিন্তু 1 আছে, এই হাতে 1টা আমার এইখানে চলে গেছে, এইখানে আছে কত 1, হাতে 1 চলে গেছে, হয়ে গেছে 2, 2 আর 1 3, দেখেন সুন্দর 3, 3 সমান সমান কত ভাইয়া 1 1 না, 1 1, তাহলে এটা হচ্ছে সাম, সাম আমি লিখে দেবো, ক্যারি একটা 1 আছে, ক্যারি এখানে যাবে, তাহলে 1 আর 1 কত হবে 2, 2 মানে আমার আবার 0, হাতে থাকে 1, 1টা এখানে যাবে, 2, 2 হবে, আবার কি হবে 0 হবে 1 হবে। ঠিক আছে, তাহলে এটা কত আসছে 1 0 0 1 0 1 0, এটা আসে নাই কারো। আচ্ছা মুস্তাকিন ভাইয়ার আসছে 1 0 0 1 0 1 0, নুসরাত আপুর আসছে 1 0 0 1 0 1 0, প্রিয়া চৌধুরী আপু 1 0 0 1 0 1 0, তাসমিয়া রহমান আপু হইছে 1 0 0 1 0 1 0, মাহফুজ ভাইয়ার হইছে, মাহফুজ ভাইয়ের ভুল হইছে, হ্যাঁ আনিক ভাইয়ের ভুল হইছে, হয় নাই, একটু ভালো মতো ইয়া করেন, হয় নাই, যাদের হইছে আচ্ছা মোটামুটি হয়েছে, হ্যাঁ দেখেন তাহলে ক্লিয়ার মোটামুটি। লাস্ট এক্সাম্পল, আজকে ক্লাসের লাস্ট এক্সাম্পল, ক্লাস আমাদের আধা ঘন্টা হয়, আজকে একটু বেশি হয়ে গেছে। লাস্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল হচ্ছে 1 0 1 1 1 1 0, সবচেয়ে বড়টা একটা দিলাম, আর হচ্ছে 0 1 1 0 1 0 1, আমি এই 0টা এখানে কেটে দিলাম,
দেখেন ঠিক আছে কিনা, 1 0 1 1 1 1 মানে 1 0 চারটা 1 0, আর এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 1 এখানে 0 এখানে 1। ঠিক আছে, এখানে কোনো কিছু নাই, এই 1 এর নিচে কোনো কিছু নাই। দেখেন এটা করতে পারেন কিনা, এটা করতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ এটা বুঝিয়ে দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা এখানে বুঝাইতে হইলে একটা কাজ করি, এখানে 1 দিয়ে দেই তাহলে সহজ হবে। এখানে 1 দিয়ে দেই, না না থাক, জিরোই থাক, সমস্যা নাই, জিরোই থাক। দেখেন করি আমি, 0 1 যোগ করলে হয় হচ্ছে 1, হাতে কিছু নাই। 0 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই। 1 1 যোগ করলে হয় 0, হাতে একটা আছে, হাতে 1 আছে। 1 এখানে যাবে, 0-তে যাবে, 1 0-তে গেলে 1 হয়ে যাবে। 1 1 যোগ করলে হবে 2 মানে হচ্ছে 0, হাতে থাকবে 1, এই একটা যাবে এখানে, এই এখানে 1 হাতে 1, 2 হইলো, উপরে একটা 1 আছে, 3 3 মানে হচ্ছে 1। ঠিক আছে, হাতে থাকে 1, এই 1টা এই 1-এ যাবে, তাহলে 2 2 মানে হচ্ছে 0। আর হচ্ছে কি, আর হচ্ছে আমার হাতে 1 থাকে, 1টা এখানে যাবে, 1 1 0 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো, 1 0 0 1 0 0 1 1, 100 111, 100 111। দেখে আসছে কিনা, প্রিয়া চৌধুরী আপু 100 111, গুড। অনিক হাসান ভাইয়া 100 111। আচ্ছা, তারপরে সুমাইয়া আপুর ভুল হয়েছে, 2 1 2 তো আসবেই না, আমাদের বাইনারিতে 2 কেন আসবে? 2 বাইনারি মানেই তো হচ্ছে আমার 0 আর 1। আপু বাইনারি মানে 0 আর 1, 2 কেন আসবে? 2 তো এখানে আসার প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। হ্যাঁ খুবই ইজি, হ্যাঁ খুবই ইজি ম্যাথ। হ্যাঁ এইগুলা পরীক্ষাতে এই জিনিসটা যদি একটু ভালো মতো আমরা ক্লিয়ার হই, তাহলে আশা করি পরীক্ষাতে 3 মার্কস আমরা পেয়ে গেছি। 3 মার্কসের যে ম্যাথগুলো আসবে সেইগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। হ্যাঁ এখান থেকে অনেক বেশি 3 মার্কসের ম্যাথ আসে। আচ্ছা তাহলে আমি কি আরেকবার বুঝিয়ে দেবো কিনা, অনেক সবাই বুঝতে পারছে। ফেরারি মন 100 111, বুঝছি ভাইয়া, ওকে ফাইন। সুমাইয়ান আপু গুড, ফাইন, বুঝতে পারছেন। আচ্ছা 2 হলে 1 কিভাবে হয়? 2 হলে 1 কিভাবে হয়? আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ভালো মতো মাথায় ঢুকাই নেন, এটা মনে রাখতে হবে আমাদের। ডেসিমেলের 2, ডেসিমেলের 2 এটা হচ্ছে বাইনারির 1 0। ডেসিমেলের 3 এটা বাইনারির হচ্ছে 1 1। ঠিক আছে, শুরুরটা হচ্ছে সাম, শুরুরটা হচ্ছে সাম, আর এইগুলা হচ্ছে আমার ক্যারি, এইগুলা হচ্ছে আমার ক্যারি, এইগুলো হচ্ছে আমার ক্যারি। শুরুরটা ডানের প্রথমটা সাম, পরেরটা ক্যারি। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখলেই হবে যে 2 এর জন্য হচ্ছে 1 0 আর 3 এর জন্য হচ্ছে 1 1। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে আশা করি। আচ্ছা আগের ক্লাসগুলা, তানহা আপু বলছে আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলা আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, একদম ডে 1 থেকে শুরু করে ডে 8 পর্যন্ত। একটু দেখে আসবেন, আর যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা আমাদের কুইজ পর্ব বাকি আছে, কুইজ পর্বের জন্য মোটামুটি রেডি হয়ে যায় সবাই। একটা এমসিকিউ দেবো, সেই এমসিকিউটা অ্যান্সার করতে হবে খুব ফাস্ট। কুইজ, কুইজটা বাকি আছে ক্লাসে, আমাদের প্রত্যেকটা ক্লাসে শেষে একটা করে কুইজ থাকে, এবং এই কুইজ থেকে যারা ফার্স্ট কমেন্ট করতে পারে তাদেরকে আমরা হচ্ছে একটা মোবাইল রিচার্জ দেই। ঠিক আছে, তো আসেন আমরা কুইজের জন্য প্রস্তুত হই। কুইজ হচ্ছে একটা যোগ করতে হবে, বাইনারি, বাইনারি যোগ করতে হবে, ইজি একটা যোগ। 0 0 1 1 0 1 1 1 1, এটা একটা বাইনারি যোগ। এই বাইনারি যোগটা অ্যান্সার কত হবে? ফার্স্ট কুইজ, একটাই কুইজ দেবো আজকে, হ্যাঁ এইটাই। বলেন অ্যান্সার কত হবে? যার কমেন্টে আগে অ্যান্সার আসবে তার জন্য মোবাইল রিচার্জ। ওকে দেখেন অ্যান্সার কত আসবে, লাস্টে আমি করে দেব। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে করা যায়, হ্যাঁ ক্যালকুলেটর করা যায়, এটা পরে দেখাবো, এখন না। আর নেক্সটের দিন ক্যালকুলেটর দিয়ে দেখাবো না আর কি, কিন্তু ক্যালকুলেটর দিয়ে অত বেশি ইয়ে পাওয়া যায় না আসলে। আচ্ছা অনেক হাসান বলে দিছে, কুইজ বলে দিছে 1 0 1 0 1। আচ্ছা সুমাইয়া আপু বলে দিছে 1 0 1 0 1। প্রিয়া চৌধুরী 1 0 1 0 1। আচ্ছা আদ্রিজা সরকার 1 0 1 0 1। আচ্ছা মোটামুটি সবাই বলছে 1 0 1 0 না, আমি একটু দেখি। 1 0 1 0 মানে হচ্ছে আমার 1,
ওয়ান ওয়ান হচ্ছে আমার জিরো, হাতে থাকে ওয়ান, এখানে হবে ওয়ান, হাতে থাকবে ওয়ান, এখানে হবে জিরো, হাতে থাকবে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। ঠিক আছে, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মোটামুটি সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। ওকে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আজকের কুইজের প্রথম অ্যান্সার কে দিছে? প্রথম অ্যান্সার অনিক হাসান রিয়াদ। অনিক হাসান ভাইয়া, আপনি একবার উইন হইছেন। হ্যাঁ, আপনি যেটা একবার উইন হইছেন, মূলত আমরা নতুনদেরকে দেওয়া শুরু করতেছি এখন, আপনি পাবেন, সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ। ঠিক আছে, তো নতুন যারা জয়েন হয়েছে তাদেরকে দেওয়া ট্রাই করবো, যারা এখনো পাই নাই। আচ্ছা, সুমাইয়া নূর, হ্যাঁ সুমাইয়া নূর আপু হচ্ছে আপনি সেকেন্ডে দিচ্ছেন, যেহেতু অনেক ভ্যা পাচ্ছে না, এই জন্য সুমাইয়া নূর আপু ওনাকে দেওয়া হবে। ঠিক আছে, আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনার ফোন নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দেবেন, আর ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে অবশ্যই এরপরে আমরা আরো সুন্দরভাবে বাইনারির যোগ, দশমিক বাইনারির যোগগুলো আছে সেই যোগগুলোকে শিখবো, সাথে সাথে বোর্ডে যে প্রশ্নগুলো আসে এখান থেকে সেগুলো সলভ করব। তো আশা করি সবাই ক্লাসে থাকবেন। হ্যাঁ, নিজের ফ্রেন্ডদেরকেও ক্লাসে ইনভাইট করবেন, ঠিক আছে, মেনশন করবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।